হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার এই টুপি পরাটা দেখে আবার কেউ হেসো না যেন। আমি এই টুপিটা অনেক শীতকালে পরেছিলাম, আর এখন প্রচুর গরমের কারণে আমারও যেন অস্বস্তি লাগছে। এমন মনে হচ্ছে ভিডিওটার ভেতর গিয়ে আমি সবার টুপিগুলো খুলে ফেলি, কিন্তু সেটা সম্ভব নয় যদিও। কিন্তু এই শীতকালের সময়টায় আমি দেখি না যে কে কী বললো আমাকে, আমি শুধু দেখি আমার ঠান্ডা লাগছে কি না। আমার এত পরিমাণে কানে আর পায়ে ঠান্ডা লাগে যেটা বলবার মতো নয়। তো আমি সব জায়গায় এই টুপি আর এই পায়ে মোজা এগুলো আমার পরতেই হবে, না হলে যেন আমার কোনো মতে ঠান্ডাটা যেন আমাকে আরও জেগে বসে, সেটা আমার খুব অস্বস্তিকর লাগে। তার জন্য আমি টুপি আর এই মোজাগুলো পরবই। তো অনেকেই দেখছি যে দীঘার জগন্নাথ দেবের মন্দির সকালবেলায় গেছো, আমাদের কিন্তু অতটা সৌভাগ্য হয়ে ওঠেনি সকালবেলায় যাওয়ার। কি জানি রাস্তার জ্যাম ছিল বা কোনো কারণে রাস্তাটা বন্ধ ছিল, সেই জন্য আমাদের সেদিন দিনের বেলায় যাওয়া হয়নি। তারপর আমরা সন্ধ্যাবেলার দিকে এই জগন্নাথ দেবের মন্দির গেছিলাম। তো এত সুন্দর লেগেছিল লাইটের কাজগুলো, সত্যি কথা আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। যদিও অনেকটা জায়গা জুড়ে এত সুন্দর লাইটের কাজ, তাই এত ভালো লেগেছিল। এই যে ওঠার যে সিঁড়ির ধাপগুলো, মানে সত্যি অসাধারণভাবে কাজগুলো করেছে। এই দেখো লাইটের পুরো দৃশ্যটা দেখতে যেন দারুণ লাগছিল। তো তারপর মনে হলো যে না, আমরা দিনের বেলায় যে আসিনি সেটা আমরা ঠিকই আছে, রাত্রেবেলায় দেখে তো বেশ মুগ্ধ হয়ে গেছি আমরা। তো চারিদিকে এত লোকজন, আর সেই সময় এতটা পরিমাণ ঠান্ডা ছিল। এই যে এই মজাক পাথর না কি বলে, এই জিনিসগুলো ওপর পা দিয়ে এত পরিমাণ ঠান্ডা লাগছিল, খুবই ঠান্ডা ছিল তখন। তো যারা বয়স্ক মানুষ আছো তাদের একটু অসুবিধা হবে, কারণ অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা। এমনিতেও আমার দিদার একটু পায়ে অসুবিধা বলে একটু হাঁটতে অসুবিধা হচ্ছিল, বুঝতে পারছি, কিন্তু আমাদেরকে দেখতে ছাড়েনি। মানে নিজে হাঁটতে পারছে না ঠিক আছে, কিন্তু আমাদেরকে মাঝে মাঝে দেখছে যে আমরা আসছি কি না। মানে সত্যি একটা মায়া, একটা আলাদাই জিনিস। আর দিদা এত পরিমাণ আমাকে ভালোবাসে, এখনও পর্যন্ত আমার মানে দিদার কাছে মনে হয় ছুটতে চলে যায়। অনেকটা দূরে ডিস্টেন্সের জন্য যাওয়া হয় না। তো যাই হোক, এই রকম মায়া আমাকে কেউ করবে না আর দিদার মতো। তো এই দেখো এখানে ক্যামেরাটা অফ করতে বলছে, একটা বিষ্ণুদেবের মূর্তি ছিল, সেখানে সবাইকে ক্যামেরা অফ করতে বলছে। তবে লোকগুলো এত চেঁচিয়ে বলার কি আছে, একটু ভালো করে বললেই হচ্ছে। যাই হোক, আমরা অফ করে দিয়েছিলাম। আমাদেরকে চেঁচিয়ে বলেনি, কিন্তু তাও আমরা অফ করে দিয়েছিলাম। কি দরকার বাবা। তো এই দেখো এই যে সিঁড়ির ধাপগুলো এত সুন্দরভাবে করেছে, দারুণ লাগলো জায়গাটা। তো অনেকেই যারা গেছো তাদের কাছে হয়তো নতুনত্ব কিছুই না, কিন্তু যেহেতু আমরা প্রথমবার গেছি তাই চারিদিকটা ঘুরে আমাদের বেশ ভালো লেগেছে। মনে হচ্ছিলো ওখানে গিয়ে বসি, যেহেতু আমাদের সময় ছিল অনেকটাই কম। আবার গিয়ে বাসে, যেহেতু আমরা গেছিলাম আবার বাস ছেড়ে দেবে, সেই একটু টাইমের মধ্যে আমরা গেছিলাম, কিন্তু সত্যি আমাদের অসাধারণ জায়গাটা লেগেছিল। আর যে ভেতরের যে এই যে কারুকার্যর যে পুরো জিনিসটা, এটা মন্দিরটা ক্যামেরা করতেই বারণ করছে, জানি না কেন। আর এই কারণে হয়তো বারণ করছে যে সবাই এসে দেখুক গিয়ে, সেটাতে একটা ভালো জিনিস, মানে ভালো লাগবে, এত কষ্ট করে বানিয়েছে মুখ্যমন্ত্রী। তো যাই হোক, খুব সুন্দর লেগেছে জায়গাটা। আর পুরীর মতো দেখো, পুরীর একটা আলাদাই। তো এটা না হলেও দীঘাতে গিয়ে অনেকেই যারা পুরী যেতে পারে না তাদের পক্ষে। আর এই যে মূর্তিটা, এটা কিসের মূর্তি গো, একটু জানিয়ে তো। আমি ঠিক বুঝতে পারলাম না, কেউই বলতে পারছিল না আমাদের যে ওটা কিসের মূর্তি। তো অনেকগুলো মূর্তির মতো ছিল। এই দেখো পুরো জায়গা জুড়ে যেন সত্যি ওয়াও, মানে এত সুন্দর লাইটের কাজ। আর এইদিকে জুতো কাছে দাঁড়িয়েছিল বাবা, কারণ এই যে জুতো খোলার জায়গাগুলো সেগুলো আমাদের যাওয়া হয়নি, মানে আমরা আর এক্সট্রা করে জুতো টাকা দিয়ে রাখিনি, তার জন্য বাবাই ওখানে দাঁড়িয়েছিল। তো এই দিকের আসার সময় আমরা এই বাজারটা, দীঘার বাজারটা একটু ঘুরছিলাম। সে সময়ে আমাদের কাছে দিদার, আমার মা আর আমার শাশুড়ি মা চলে গেছিলো। আর এই দেখো বেটু বন্ধুকে কি সুন্দর নিজেই বেলুনগুলো এত সুন্দর টার্গেট নিয়ে ফোটালো, আমি ভাবিইনি। জেদ করছিল, বায়না করছিল যে এগুলো ফাটাবে, বেলুন ফাটাবে, যেটা খুবই ভালো লাগলো দেখতে, সবগুলোই ফাটিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর টাটা সবাইকে।